দেখুন এগুলো আমাদের পুকুরের চিংড়ি মাছ, আর তার ভিতরে কিন্তু এই যে বেলে মাছ, ছোট ছোট বেলে মাছ, এগুলো শুকনো করা আছে। আজকে এগুলো দিয়ে রেসিপিটা করব। এবার এগুলো জলে ভিজিয়ে নেব আমি। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমরা একটা পেঁপে গাছের ভিডিও ছেড়েছিলাম, তাতে অনেকেই কমেন্ট করেছিল লঙ্কা গাছের ভিডিও করতে। তো সেই সব দাদা ভাই দিদি ভাইরা হয়তো জানেন না যে গ্রাম অঞ্চলের অনেক জিনিসই খাওয়া যায়, সেগুলো অনেকেরই জানা নেই। আজকে সেই লঙ্কা পাতার একটা ভিডিও করে দেখাবো। আর লঙ্কা গাছ খাওয়ার কথা বলেছিলেন, সেই লঙ্কা গাছের ডাঁটা তো খাওয়া যায় না, পাতা খাওয়া যায়, ফুল খাওয়া যায়। তো সেই লঙ্কা পাতা দিয়ে একটা ভিডিও করব। তো চলুন, আমার রান্নাঘরের পেছনে যে লঙ্কা গাছ আছে সেখান থেকেই আমি লঙ্কা পাতা তুলবো। দিদা এসো। চল। লঙ্কা পাতার এই রেসিপি ভাজা, চচ্চড়ি সব রকমই খাওয়া যায়, এমনকি মাছের ঝোলেও খাওয়া যায়। তো আজকে আমরা ভাজার রেসিপিটা করব। কিভাবে ভাজলে লঙ্কা পাতার রেসিপিটা, লঙ্কা পাতাটা খেতে ভালো হয়, সেটাই আজকে দেখাবো। আমাদের এই গাছগুলো তেমন বড়ও নয় আর খুব ঝাগড়াও নয়, সেই জন্য মা অন্য একটা জায়গা থেকে অনেক লঙ্কা পাতা খানিকটা তুলে নিয়ে এসেছে, তার থেকে কিছুটা নিয়েছি। আর আমাদের এই গাছ থেকেও অল্প কিছুটা লাগবে, সেখান থেকেও নিয়ে নেব। আপনাদের যদি বাড়িতে লঙ্কা গাছ লাগানো থাকে একটু ঝাগড়া টাইপের, আপনারা অবশ্যই অল্প হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তোমার হয়েছে অনেকটা? হ্যাঁ হয়েছে। সবগুলো লঙ্কা পাতা তুলে নিয়েছি, আর পোকা পাতা, খারাপ পাতা এগুলো নেব না, তার জন্য ভালো করে বেছে নিচ্ছি লঙ্কা পাতাগুলো, তারপর কুচিয়ে নেব। ভেবেছিলাম লঙ্কা পাতা দিয়ে ভাজার রেসিপি করব, কিন্তু লঙ্কা পাতা বেছে নেওয়ার পরে দেখা যাচ্ছে তেমন বেশি হয়নি, তার জন্য চচ্চড়ি করবো আজকে। তো চচ্চড়ির রেসিপিটাই দেখুন যে কীভাবে চচ্চড়িটা আজকে আমরা করি। দিদা এখানে পাতাগুলো কুচিয়ে নিচ্ছে ছোট ছোট করে। ডালে যে ছোট ছোট লঙ্কাগুলো ছিল, দিদা বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট লঙ্কাও নিয়ে নিয়েছে, এই যে দেখুন এই পাতার মধ্যে আছে। আর চচ্চড়িতে আর অন্য কিছু দেবো না, শুধু চচ্চড়ির সঙ্গে একটু আলু দেবো। আর আজকে যেহেতু কাঁচা চিংড়ি মাছ আমাদের বাড়িতে নেই, তার জন্য শুকনো চিংড়ি মাছ, আমাদের পুকুরেরই চিংড়ি মাছ শুকনো করা আছে, সেটাই দিয়ে আজকে চচ্চড়িটা হবে। পুকুরের অনেক মাছই আমরা শুকনো করি, ছোট ছোট বেলে মাছ, তেলাপিয়া মাছ, আরও নানান রকম মাছ আমরা পুকুরের মাছই শুকনো করে খাই, নদীর মাছ তেমন আনা হয় না। দেখুন এগুলো আমাদের পুকুরের চিংড়ি মাছ, আর তার ভিতরে কিন্তু এই যে বেলে মাছ, ছোট ছোট বেলে মাছ, এগুলো শুকনো করা আছে। আজকে এগুলো দিয়ে রেসিপিটা করব। এবার এগুলো জলে ভিজিয়ে নেব আমি। দিয়ে ততক্ষণ উনুন জ্বালানো পর্যন্ত এটা ততক্ষণ ভিজতে থাক, 7 থেকে 8 মিনিট ভিজলেই কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে। লঙ্কা পাতার এই চচ্চড়িটা করার জন্য এখানে আলু ভাজার মতো করে সরু সরু করে আমরা এখানে আলুগুলোও কেটে নিয়েছি, এই যে লম্বা লম্বা করে। আপনারা চাইলে এখানে ঘুগনির মতো ছোট ছোটও করতে পারেন। দিদা এদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছে, এবার রান্নাটা হবে। দিদা উনুনটা জ্বালিয়ে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছে 4 থেকে 5 কোয়া রসুনের গ্রেট করা। এদিকে চিংড়ি মাছটাও টোপানো হয়ে গেছে 5 থেকে 7 মিনিট মতো। তারপর দিয়ে দিল ভিজিয়ে রেখে দেওয়া চিংড়ি মাছ। তারপর যে আলু ভাজার মতো করে আলু কোচানো ছিল, দিদা এবার সেগুলো দিয়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ আলুটা চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছে দিদা স্বাদ মতো নুন। আর প্রচুর হাওয়া হচ্ছে, তার জন্য উনুনটা লিভে জ্বলছে, দেখুন মাঝে মাঝে লিভেও যাচ্ছে। আমরা যেহেতু দুটো পুকুরের মাঝখানে আমাদের রান্নাঘরটা, একটু হাওয়া হলেই রান্না করা ভীষণ মুশকিল হয়ে যায়। আলুটা বেশ কিছুক্ষণ চিংড়ি মাছের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখনো কষাতে হবে না, এবার ইয়ে দেবে, এবার লঙ্কা পাতা দেবে। তারপর দিয়ে দিল লঙ্কা পাতাগুলো।
আপনাদের যদি লঙ্কা পাতার পরিমাণটা অনেক হয় তাহলে কিন্তু ভাজা করবেন, ভাজাও খেতে কিন্তু দারুণ হয়। দিদা এবার আলু আর চিংড়ি মাছের সঙ্গে ভালো করে এই লঙ্কা গাছের পাতাগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবে। কিন্তু একটা জলের দরকার আছে, জল দিতে হবে। হ্যাঁ, জলে তো নাই। দেখুন লঙ্কা পাতাগুলো ভালো করে কষাতে কষাতে কতটা কমে একদম একটুখানি হয়ে গেছে, ওই জন্যই আজকে আমরা ভাজার রেসিপিটা দেখালাম না। দিদা আবার দিয়ে দিচ্ছে জল। অল্পই জল দিয়েছে খুব, কারণ লঙ্কা পাতাটা একটুখানি হয়ে এসছে আর আলুটাও সিদ্ধ হয়ে এসছে প্রায়। জলটা ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছে। এবার দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, ঢাকাটা খুলে। অল্প কিছুটা কাঁচা লঙ্কা আমাদের এই শাকের সঙ্গে কোচানো আছে, ঠিক সেরকম বুঝে ঝালটা দিতে হবে। দিয়ে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। সিদ্ধ হয়ে গেছে না দিদা আলু? হ্যাঁ, আলু গেছে, ও গেছে, এইবারে সব। আমাদের লঙ্কা পাতা রান্নাটা রেডি হয়ে গেছে। দিদা এবার এটাকে নামিয়ে নেবে। দেখুন লঙ্কা পাতার চচ্চড়িটা ঠিক কতটা সুন্দর দেখতে হচ্ছে, এটা খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদা তোমারই তুলে দিলাম, আমি ভোগ দেবো তো খাবো না, তুমি খেয়ে বন্ধুদের বলো যে লঙ্কা পাতাটা কেমন হয়েছে। অনেকেই জানে না যে লঙ্কা পাতা খাওয়া যায়, তারা হয়তো বিশ্বাস করবে না যে লঙ্কা পাতার রেসিপি। এই লঙ্কা পাতার রেসিপিটা খুব ভালো হয়েছে, আপনারা করে খেয়ে দেখবেন। আমিও খাচ্ছি।